আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 2026-27 কর বর্ষে রিটার্ন সাবমিট করবেন, তো যে ভুলগুলি আপনারা করবেন না সেগুলি নিয়ে আজকে আমার এই ভিডিও। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে সুন্দর একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি একজন ক্লায়েন্টের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই রিটার্নে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে প্রথমে দেখেন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, এখনও 26-27 শুরু হয় নাই। তো প্রথমে আমি দেখাইব 2024-25টা, তারপরে আলোচনা করব 2025-26টা। কারণ আজকে আমি যে ভিডিওটা করতেছি, অনলাইনে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত রিটার্নদাতাগণ আমার মাধ্যমে রিটার্ন সাবমিট করিয়েছেন, অথবা অনেকেই বিভিন্ন জায়গায় রিটার্ন সাবমিট করেছেন কিন্তু রিটার্নটি ভুল ছিল, তো আমার মাধ্যমে আবার রিভাইজ করেছেন। তো রিভাইজ করতে গিয়ে যে ভুলগুলি আমি দেখলাম, সেই ভুলগুলি নিয়েই কিন্তু আমি আলোচনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না। তো আমি প্রথমে অ্যাসেসমেন্ট ইয়ার 2000, এখানে 25-26 আছে, আমি 24-25-এ যাই, ওইখান থেকে বুঝে আসি ব্যাপারটা। তো এই জন্য আমি ড্রপডাউন বাটনে ক্লিক করে এই যে 24-25 এখানে গেলাম, চেঞ্জ। আচ্ছা, এখন আমি 2024-25-এ আসছি, তো এই জন্য আমি প্রথমেই রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি এই পেজে আসলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, মনে করেন আপনি টিন সার্টিফিকেটটা 24-25 কর বর্ষে খুলেছিলেন কিন্তু রিটার্ন সাবমিট করেন নাই, আপনার ট্যাক্স অফিস থেকে নোটিশ আসছে 24-25-এ রিটার্ন দেওয়ার জন্য, অথবা যারা 25-26-এ টিআইএন সার্টিফিকেট খুলেছিলেন কিন্তু রিটার্ন সাবমিট করেন নাই, আপনাদের নোটিশ আসছে যে 25-26-এ রিটার্ন সাবমিট করার জন্য। তো আমি 24-25-এর রিটার্নটা নিয়ে আগে আলোচনা করি, তারপরে আমি যাব 25-26-এ। আচ্ছা, এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশনটা, তো যেহেতু এটা বকেয়া রিটার্ন, অবশ্যই এখানে এটা থাকবে নর্মাল আন্ডার সেকশন 175, অর্থাৎ যারা বকেয়া রিটার্ন দিবেন মানে মেয়াদের পরে অথবা বিলম্বে যারা রিটার্ন সাবমিট করবেন, এখানে কিন্তু সেলফ থাকবে না, নর্মাল আন্ডার সেকশন 175 এটা থাকবে। ঠিক আছে, তো এটা অনেকেই আমাকে প্রশ্ন করছেন এখানে সেলফ নাই কেন। তো আমি আপনাদেরকে বলে দিয়েছি, আর যারা জানেন না আপনারাও জেনে নিন। যারা বিলম্বে রিটার্ন সাবমিট করবেন, অর্থাৎ নির্ধারিত তারিখের পরে যারা সাবমিট করবেন, তাদের ক্ষেত্রে নর্মাল আন্ডার সেকশন 175 হয়ে যাবে। হ্যাঁ, তো এর জন্য আপনার কোনো সমস্যা হবে না, আপনি রিটার্ন সাবমিট করবেন। কারণ এখানে না করলেও আপনাকে নোটিশ করবে, আর করলেও হয়তো আপনাকে নোটিশ করতে পারে বিভিন্ন ডকুমেন্ট যাচাইয়ের জন্য। আচ্ছা, এখন এই যে অ্যাসেসমেন্ট ইয়ারটা, এই অ্যাসেসমেন্ট ইয়ার এই যে 2024-25 এটা যেই কথা, ঠিক এখানে দেখেন একই কথা। তো আমি মূল প্রসঙ্গ যেটা ইনকাম ইয়ারটা, মনে করেন আপনি আজকে 24-25-এ রিটার্ন সাবমিট করবেন, তাহলে ইনকামটা আপনার অবশ্যই এখানে যখনই আপনি সাবমিট করেন 1/7/2023 থেকে 30/6/2024, এই যে 1/7 মানে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024, এর ভিতরে যে ইনকাম করেছেন সেই ইনকামটা আপনারা ইনপুট দিবেন। হ্যাঁ, আপনারা এই ভুলটাই অনেকেই করেন যে রিটার্ন সাবমিট করতেছেন 23-24-এর, কিন্তু যারা আজকে সাবমিট করবেন বা এই 26 সালে যারা সাবমিট করছেন, অনেকেই বকেয়া রিটার্ন, তারা কি করছেন এখানে ওই 26 সালের ইনকাম দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের ভুল। কারণ কি, যদি আপনার রিটার্নটি অডিটে পড়ে, তখন আপনার ওই যে ইনকাম ইয়ারের সাথে ইনকাম কিন্তু মিলবে না। এর জন্য আপনারা এই ভুলটি অবশ্যই করবেন না। তারপরে দেখেন এই যে হেডস অফ ইনকাম, এটা এখানে আলোচনা করলে যেই কথা, আমি ওই যে 25-26-এ আলোচনা করলে একই কথা। তো আমি 25-26-এ আলোচনা করি, ঠিক আছে। তো আমি চলে যাই 25-26-এ। 25-26-এ আসলাম, রেগুলার ই রিটার্ন, এই যে দেখেন 25-26, এখানে 26-27 হওয়ার কথা। তো এনবিআর এর ওয়েবসাইটে অনেক কিছু পরিবর্তন আনা হচ্ছে, এই জন্য এই ওয়েবসাইটে এখনো 2026-27 যুক্ত হয়নি। আশা করছি অচিরেই এখানে যুক্ত হয়ে যাবে। তো যারা 25-26-এ রিটার্নটা দিবেন, আপনারা এখানে দেখেন এটা যেহেতু রিটার্নটা বকেয়া হয়ে গেছে, তাই এখানে সেলফ না হয়ে নর্মাল আন্ডার সেকশন 175 হয়ে গেছে, যেহেতু এটা বিলম্বে দিচ্ছেন। তো অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 ঠিক এটার মতোই, ঠিক আছে। এখন ইনকাম ইয়ারটা দেখেন, আপনারা যারা 25-26-এ রিটার্ন জমা দিবেন, অবশ্যই এই রিটার্নের মধ্যে আপনারা দিবেন 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত যে ইনকামটা হয়েছে, সেই ইনকামটা আপনারা এই যে হেডস অফ ইনকামের বিভিন্ন আইটেমে দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের। তো মনে করেন এই ক্লায়েন্টের একটা আছে চাকরি থেকে, তারপরে একটা বিজনেস থেকে, তারপরে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে, এগুলি থেকে আসে। তো সে 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্নটা সাবমিট করবে। তো এখানে ইনকামগুলি কিন্তু দেখাবে 1/7/2024 থেকে 30/6/2025-এর। আপনি আজকের ইনকাম দিলে কিন্তু এখানে হবে না, এটা ভুল হবে। কারণ আবার 26-27 রিটার্ন সাবমিট করলে এই যে 25-26-এর যে ইনকাম, 26-27-এর ইনকাম একই হয়ে যাবে। এই জন্য এটা মাথায় রেখে আপনার রিটার্নটা সাবমিট করবেন। তো এই যে আমি 3টা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে
তারপরে এখানে যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকামের সোর্সটা মেইন সোর্সটা কোন জায়গায় এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এটা দিলাম। আমার এই ভিডিওটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ। তারপরে এখানে আমি যেভাবে আছে সেভাবে দিলাম। আচ্ছা, এখন দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেটা আমি করছিলাম, যদি আপনার সরকারি চাকরি হয়ে থাকে, মানে আইবাস থেকে বেতন ভাতা আসে, তাহলে এটা দিবেন। আবার আপনার সরকারি চাকরি কিন্তু আইবাস থেকে বেতন ভাতা আসে না, তাহলে এটা দিবেন। প্রাইভেট বা বেসরকারি হলে এটা দিবেন। স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এটা হলে এটা দিবেন। আচ্ছা, আমি এটাই দিলাম আপাতত। এটা দিয়ে এখানে একটা অফিসের নাম লিখে দিলেন। তো মনে করেন আমি নেম অফ দ্য অফিসের আমি এটা অফিসটা দিলাম, যে অফিসে উনি চাকরি করে এটা দিলাম। তারপর এখান থেকে আমি ডেজিগনেশন মান পদবিটা দিয়ে দিলাম। তারপর এখানে যে আমি বেসিকটা লিখবো, এখানে কিন্তু অবশ্যই আপনি যেহেতু ওই যে মনে রাখবেন অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 তার ইনকামটা হবে 1/7/2024 থেকে 30/6/2025, এই এক বছরের যে বেসিকটা এটা দিবেন এখানে। আমি এর আগে একটা রিটার্ন দেখাইছি যে 312-313 ধারার মামলায় পড়েছিল, ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি, অথবা আপনারা এখানে আই বাটন আছে, এখানে ক্লিক করে ওই রিটার্নটা আপনারা দেখতে পারেন যে কি ভুল করেছিল। হ্যাঁ, উনি 500 টাকা রিটার্নে পরে শেষ মুহূর্তে কিন্তু 15,000 টাকা জরিমানা গুনতে হয়েছে ওনাকে। তো যাই হোক, আপনারা এখানে এক বছরের, এখানে এক মাসের দিবেন না। ওই যেটা 312-313 ধারে পড়ছিল এখানে এক মাসের দিয়ে দিছিল, আর এখানে কিছুই দেয় নাই। তো যেহেতু এখানে সরকারি চাকরিজীবী আপনি, এখানে এক বছরের বেসিকটা দিবেন, অর্থাৎ বেসিককে আপনি 12 দিয়ে গুণ দিয়ে যা আসে এখানে দিয়ে দিবেন। কোন এক বছরের? বর্তমানে রানিং বছরের না, কিন্তু আবার বলতেছি আমি 1/7/2024 থেকে 30/6/2025 এটা দিবেন এখানে। আবার যখন এখানে 2026-27 শুরু হবে, তখন আপনারা এখানে দিবেন বেসিকটা 1/7/2025 থেকে 30/6/2026। এই যে এখন কিন্তু জুলাই মাস, হ্যাঁ, এই জুলাই মাসের বেসিক দিলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনারা দিবেন 30/6/2026 পর্যন্ত যেটা, ওইটা দিবেন এখানে। আর যেহেতু আমি 25-26 নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখানে দিবেন 1/7/2024 থেকে 30/6/2025 পর্যন্ত যে ইনকাম, এটার এক বছরের বেসিক দিবেন। তো ওই সময়কার হাউস রেন্ট যত এটা দিবেন, মেডিকেল অ্যালাউন্স দিবেন, বাংলা নববর্ষ দিবেন, ফেস্টিভ্যাল দিবেন। আপনার যদি আরো কিছু থাকে এখানে কিন্তু এই ড্রপডাউন বাটন ক্লিক করে আপনি পাবেন, এখানে সবকিছু দিবেন। আরেকটা এখানে দেখাই দিই আমি, এই যে মহার্ঘ ভাতা, এই মহার্ঘ ভাতা কিন্তু যারা অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 দিবেন, তখন কিন্তু এখানে এই মহার্ঘ ভাতা কিন্তু 1,000 টাকা করে না, এখানে হলো বেসিকের 15% কিন্তু আপনি এখানে দিবেন। হ্যাঁ, আগে তো ছিল বিশেষ প্রণোদনা, এই জন্য আপনারা বেসিকের 5% দিয়েছিলেন, বা সর্বনিম্ন 1,000 টাকা। আর 5%-এ যাদের 1,000 কভার হয় না, তাদের সর্বনিম্ন 1,000 টাকা, আর উপরে যাদের আসে তারা তো যা আসে তাই দিবেন এক বছরের। কিন্তু এখানে কিন্তু আপনি এই যে স্পেশাল বেনিফিটটা মহার্ঘ ভাতা যেটা, এটা কিন্তু আপনি বেসিকের 15% দিবেন 2026-27 কর বর্ষে যারা রিটার্ন সাবমিট করবেন। আর 25-26-এ যারা দিবেন, এটা কিন্তু আপনি বেসিকের 5% এখানে দিবেন। তারপরে এখানে আরো যা যা আছে আপনি এগুলি সব দিয়ে দিবেন। তো এগুলি দিয়ে যখন আপনি রিটার্নটা ফিল আপ করবেন, তখন কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, হ্যাঁ, মানে ভুল হবে না। তারপরে দেখেন ফিনান্সিয়াল অ্যাসেটের বেলায়ও এই যে এখানে ক্লিক করে যদি আপনি এখান থেকে সঞ্চয়পত্র দেন, হ্যাঁ, অথবা আপনি এই যে এখানে ডিপিএস এফডিআর দেখান, তাহলে এইগুলিও কিন্তু আপনারা ডকুমেন্টগুলি যেহেতু 24-25-এর দিবেন, তাহলে ব্যাংক থেকে ডকুমেন্টগুলি আপনারা 1/7/2024 থেকে 30/6/2025-এর ওই হিসাব দেখে এখানে দিবেন। আর যদি 26-27-এর দেন, তাহলে 1/7/2025 থেকে 30/6/2026 পর্যন্ত যে ইনকাম, সেগুলি আপনারা এখানে দেখাবেন। তারপরে বিজনেসের বেলায়ও একই রকম, আপনারা এখানে ক্লিক করে বিজনেস টাইপ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে যে বিজনেস টাইপটা কি, এখানে এই যে ম্যানুফ্যাকচারিং আছে, তারপরে ম্যানুফ্যাকচারিং মেটেরিয়ালস, তারপরে ট্রেডিং আছে, সার্ভিস আছে, আদার আছে, যেটা আছে এটা দিবেন। দিয়ে বিজনেসের নামটা আপনি দিবেন, ট্রেড লাইসেন্স দেখে বিজনেসের অ্যাড্রেসটা দিবেন। তারপর এক বছরে কত বিক্রি কিনে হয়, এটা কিন্তু অবশ্যই আপনি, যেহেতু এখানে 25-26, অবশ্যই আপনারা এটা ইনকামটা দেখাবেন 1/7/2024 থেকে 30/6/2025-এর মধ্যে। হ্যাঁ, তো এইগুলি দিয়ে কিন্তু আপনারা সাবমিট করলে রিটার্ন মানে বিন্দুমাত্র ভুল হবে না, বা অডিটে পড়লেও আপনার কোনো সমস্যা হবে না। তো আপনারা অনলাইনে যারা রিটার্ন সাবমিট করবেন, অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ারের মাধ্যমে করবেন, অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত অনেক অভিজ্ঞ লোক আছে কিন্তু, হ্যাঁ, আপনি তাদের মাধ্যমেও রিটার্নটা সাবমিট করতে পারেন। এতে করে আপনার রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হলেও আপনার কোনো সমস্যা নেই, কারণ যার মাধ্যমে আপনি রিটার্নটা সাবমিট করবেন তার কাছ থেকে কিন্তু অডিট কিভাবে ফেস করবেন, তখন আপনি ফ্রিতে এই পরামর্শগুলি পেয়ে যাবেন। বাহিরি করলে কিন্তু আপনি এই পরামর্শগুলো আর পাবেন না, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।